700 বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের দান বাক্সের টাকা প্রকাশ্যে গণনা করা হলো। দুপুরে জেলা প্রশাসক সারওয়ার আলমের তত্ত্বাবধানে এতে মেলে প্রায় 17.5 লাখ টাকা ও কিছু স্বর্ণালংকার। প্রশাসন আর্থিক ব্যবস্থাপনার বিষয়টি খোলাসা না করলেও পুরো প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন মাজারের খাদেমরা। আর সাধারণের চাওয়া স্বচ্ছতা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য দুটোই নিশ্চিত করা। ইসলামের শান্তির বাণী ছড়াতে 700 বছর আগে সিলেট আসেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। তাঁর শান্তি, সাম্য ও মানবতার চেতনায় দেশ বিদেশের লাখো কোটি মানুষ আজও শ্রদ্ধাবনত হয়। হযরত শাহজালাল, শাহপরান, নাসিরউদ্দিন সিপাহসালারের মতো অলি বুজুর্গদের কারণে সিলেটকে আখ্যায়িত করা হয় 360 আউলিয়ার পুণ্যভূমি হিসেবে। প্রতিদিনই শত শত ভক্ত, আশেকান ও পর্যটক ছুটে আসেন মাজারে। জিয়ারত, ইবাদত বন্দেগীর সাথে অর্থ কিংবা উপঢৌকন দান করেন ভক্তরা। তবে ইতিহাসের পথ পরিক্রমায় এবারই প্রথমবারের মতো প্রকাশ্যে গণনা হলো হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগার দানের টাকা। এর আগে গত বৃহস্পতিবার দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে মাজারের বিদ্যমান দান বাক্স ও ডেকচিতে লাগানো হয় নতুন তালা। পাশাপাশি জেলা প্রশাসনের উদ্যোগে স্থাপন করা হয় নতুন দান বাক্স। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। 700 বছর ধরে এই মাজারের টাকা পয়সা মাজারের খাদিমরা খেয়ে যাচ্ছেন, কোনো হিসাব নিকাশ নেই। এগুলাকে হিসাবের আওতায় নিয়ে আসার জন্য ডিসি সাহেব যে সিদ্ধান্ত নিছে, এটাকে সাধারণ মানুষ খুব ভালোভাবে নিছে। দীর্ঘ 700 বছর থাকি যারা চালাই আইতেছেন তাদের সাথে যদি মত বিনিময় করে যদি সুন্দরভাবে এই জিনিসটা করতেন তাহলে আরো ভালো হতো। তবে পবিত্র স্থানে প্রশাসনের এমন তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছেন মাজার সংশ্লিষ্টরা। আমরা কিন্তু দুঃখিত না, এটা জবাবদিহিতার আওতায় এসেছে, কিন্তু স্বচ্ছতা থাকতে হবে। কিন্তু আজকের যে প্রক্রিয়াটি হলো সেই প্রক্রিয়াটি সিদ্ধান্ত অনুযায়ী সেটি স্বচ্ছ হয়নি। যদি এইভাবে টাকাটা নিয়ে যাওয়া হয় তাহলে যারা টাকা নেবেন তো তারাই তো এসে খেদমত করতে হবে না আমি খেদমত করবো আর টাকাটা বুক করবেন আপনি নিয়ে যাবেন, আপনি এটা তো হয় না। এ বিষয়ে জানতে চাইলে এড়িয়ে যান সদ্যবিদায়ী জেলা প্রশাসক সারওয়ার আলম। বলেন ভিডিও বার্তায় বিস্তারিত জানাবেন। ভক্তদের দান করা অর্থের সঠিক ব্যবহার ও জবাবদিহি নিশ্চিত করতে প্রশাসনের নিয়মিত তদারকির পাশাপাশি মাজারের ভাবগাম্ভীর্য অটুট রাখার আহ্বান সাধারণের। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট।